কালো কাপড় ঢাকা দিয়ে শিশু অপহরণের 28 দিনের মাথায় গ্রেপ্তার এক এলাকারই এক নাবালক সহ দুই মহিলা ফাঁসানো হয়েছে। পাল্টা অভিযোগ তোলেন ধৃত মহিলারা। গত জুন মাসের 16 তারিখ দুর্গাপুর থানার তিলক মাঠ থেকে এলাকারই 2 বছরের শিশু কন্যাকে অপহরণ করে নিয়ে যায় এক মহিলা ও এক পুরুষ বলে অভিযোগ উঠেছিল। তবে আশ্চর্যজনকভাবে 48 ঘন্টা পর একটি রহস্যময় কালো রঙের গাড়ি তিলক মাঠের সামনে দাঁড়িয়ে ওই শিশুকে নামিয়েই পালিয়ে যায়। পুলিশ ধাওয়া করেও কাউকেই ধরতে পারেনি সেই মুহূর্তে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত চালাচ্ছিল দুর্গাপুর থানার পুলিশ। তদন্তের ভিত্তিতে সোমবার রাতে দুর্গাপুর থানার পুলিশ কাশিরাম এলাকা থেকে এক কিশোর, এক মহিলা মমতা কুজুর এবং তিলক এলাকা থেকে নমিতা ধাত্রী নামের আরও এক মহিলাকে গ্রেপ্তার করে। অপহরণের মামলা রুজু করে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। কিশোরকে ও আসানসোলের জুভেনাইল আদালতে তোলা হয়। ধৃত দুই মহিলার অভিযোগ, আমরা দেখতে গিয়েছিলাম, ওই ঘটনার সাথে আমরা যুক্তই না, তবুও আমাদেরকে বিনা কারণে গ্রেপ্তার করা হলো। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। কেন বাচ্চাটাকে অপহরণ করেছিলেন? অপহরণ করিনি, বিনা দোষে আমাদেরকে ফাঁসি। কি জন্য আপনাদেরকে ফাঁসানো হলো? আমরা ওখানে বাচ্চা চুরি করে গেছিলাম, শুধু দেখতেই গেছিলেন? হ্যাঁ, বাচ্চা আছে ঘরে 2 বছরের। আমি আমার আরো বাচ্চা আছে, 4টে ছেলে আছে, একটা 2 বছরের মেয়ে আছে। আমি কি বাচ্চা কখনো চুরি করতে পারি? পুলিশ কি ফাঁসি দিল? ফাঁসানো ছাড়া কি এটা? না স্যার, আমি কোনো চুরি করিনি। আমি রিচার্জ করেছিলাম, 2-3 বার ঘুরেছি, ওটা আমাদের ক্যামেরাতে ধরা পড়ে দিল। আমি কোনো অপরাধ করিনি, আমি একটা বাচ্চার মা, 13 বছরের বাচ্চার মা। আমাকে বিনা কারণে ফাঁসি দিল। আমাকে ফাঁসি দিল। কে ফাঁসালো? করবে না, কোনো পুলিশ বিনা অপরাধ আমাদেরকে ফাঁসালো। আপনাদের দুজনের মধ্যে কি সম্পর্ক? আমরা 2 বোন। আমার একটা ছেলে আছে, মেয়ে আছে, 2 বছরের বাচ্চা ঘরে। আমার 13 বছরের একটা ছেলে আছে। হ্যাঁ, আমি শুধু রিচার্জ করতে চাই 2-3 বার। আমাদের পাড়ার একজনের সাথে কথা বলেছি, ওকে দেখা যায়নি। আর 5 টাকা তুমি জিরা পাতা কিনেছি, ওই ক্যামেরাতে ধরা পড়েছে বলে আমাকে পাঠাচ্ছে। আমি বাচ্চা ইয়ে করে জানি না স্যার। আমি গেছি 6:30টার সময়, পুলিশে পাঠিয়ে দিলাম। বিনা অপরাধে আমাদেরকে হ্যারাসমেন্ট করলো এতদিন ধরে। 6:30টার সময় তো হয়নি ঘটনা। না, 6:30টার সময় কোনো ঘটনা হয়নি। তাহলে আপনি বলছেন দেখতে গেছিলেন? আমি দেখতে যাইনি, ও দেখতে গেছিল। আমি গেছিলাম তখন বাচ্চাটা চলে গেছে। 2 মেয়েকে একদিন 6 তারিখ ছিল, ওটা 16 তারিখ রাত, 16 তারিখ ছিল আমার মেয়ে। 16 তারিখে এর মেয়েটা একটা বাড়িতে কোয়ার্টারে কাজ করে, ওখান থেকে 6টার সময় ও ব্যালেন্স ভরতে গেছে ডেভিডের মোড়ে নিচে একটা আঙুর বলে দোকান আছে, আঙুর নাম ছেলেটা, ওখানে ও ব্যালেন্স ভরেছে। ব্যালেন্স ভরে ও ঘরে আসছে। আসার পরে ও মানে আস্তে আস্তে মনে হয়েছে একটা চিপস খেয়ে আবার ঘুরে গেছে একটা চিপস আনতে। চিপস এনে আবার চলে আসছে। আস্তে আস্তে মানুষের রাস্তা তো দেখা হতেই পারে, নে রাস্তাতে একটা দিদির সঙ্গে আমাদের পাড়ার দেখা, তার সঙ্গে 2 মিনিট কথা বলেছে, নেও ঘরে চলে এসছে। ওই ফুটেজটা পুলিশ এখন দেখতে পেয়েছে, ওই ফুটেজটাতে ওকে দেখা যাচ্ছে। ওই নিয়ে ওদিকে রাত্রেবেলাতে পুলিশে তুলে নিয়ে গেল। কদিন ধরে, আজকে কতদিন হলো? 1 মাস হলো। 1 মাস ধরে প্রত্যেকদিন জেরা করছে, নিয়ে যাচ্ছে, ওর মাকে ডাকছে, ওকে ডাকছে, একে ডাকছে। 1 মাস থেকে জেরা চলছে শুধু। ঘটনার পর থেকে শুধু জেরা করার জন্য নিয়ে যাচ্ছে মেয়েটাকে। কি ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা বাচ্চা চুরি হয়েছিল একটা, সেটা এরা করেছে বলেই। হ্যাঁ, মানে ফুটেছে 6টার সময় এখানে দেখা গেছে রাস্তায় আসছে, আর বাচ্চা চুরি হয়েছে 8:30টার সময় রাত্রিবেলায়। তো আপনারা কি মনে করছেন, ফাঁসানো হয়েছে কোথাও? হ্যাঁ, এটা তো অবশ্যই ফাঁসানো হয়েছে। ওদের নির্দোষ, কোয়ার্টারে কাজ করে খাই, কি ইয়ে করবে স্যার? হ্যাঁ, নির্দোষ। তাও আবার 2টো মেয়ে নয়, ওর ছেলেকেও, ওর নাতিকেও ফাঁসিয়েছে। ওর নাতিকেও আসানসোলে নিয়ে গেছে। নাতিটার সময় ছিল না। মেয়েটা ফোন করে, ও কি করেছে, ফোন করেছে, আজকে কেন খেতে আসিনি, সন্ধ্যা লেগে গেল। আপনার নাম? আমার নাম ভবানী সিং। কে হন আপনি? আমি ওর মাসি হই। আর